পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র না মেলায় বাঁধ তৈরিতে সমস্যা হচ্ছে গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের সামনে। এই কথা জানিয়ে আক্ষেপ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল। এবার রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাঁধ নির্মাণ করতে চাইলেও কেন্দ্রীয় সরকারের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলছে না। এদিকে গঙ্গাসাগরে ভাঙন চলছে, সমুদ্র ক্রমে গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে। গোগ্রাসের দ্বীপভূমিকে গিলছে সমুদ্রের উত্তাল ঢেউ। সমুদ্র সৈকতের 1 থেকে 6 নম্বর রাস্তা গিলতে গিলতে ভয়ের সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে কপিল মুনির মন্দিরের দিকে। জোয়ার এলে এখন কপিল মুনির মন্দিরের প্রায় 300 থেকে 350 মিটার দূরেই আছড়ে পড়ে সমুদ্রের উত্তাল ঢেউ। দিন যতই যাচ্ছে সেই দূরত্ব কমছে তো কমছেই। আমাদের সমস্ত রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে তারা রাজিও হয়েছে 70-30 রেশিওতে। ওরা দেবে 70, আমরা দেবো রাজ্য সরকার 30। কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না। যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে। এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম, সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট ট্রাস্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় 2 বছর ধরে সার্ভে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না, সব মিলে বাজেট হয়তো 171 কোটি টাকার মতন ছিল। সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল, বাকি টাকা কেন্দ্রীয় সরকার না বলাতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয়। তা আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন, দেখলেন, এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে 2026 গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী 26 সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হলো। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।